হ্যালো এভরিওয়ান, সবাইকে বাঙালি রান্নায় স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মাটন বিরিয়ানি করব। তো এর জন্য প্রথমে আমি পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। আদা বাটা আর রসুন বাটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চামচ কাঁচামরিচ বাটা আর সামান্য হলুদ গুঁড়ো। এবার যে তেলে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। আমি চুলার উপরে একটা পাতিল দিয়েছি, এই পাতিলে কিন্তু মাংসটা রান্না করব। তো পরিমাণ মতো তেল দেওয়ার পর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে মাংসটা আমি দিয়ে দেবো। মাংস থেকে যে জলটা বের হয়েছিল সেটা একটু শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দই ফেটিয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে টক দই দেই নাই, তো টক দইয়ের বিপরীতে আমি এখানে লেবুর রস চেপে দিচ্ছি। এবার টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এভাবে মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। মাংসটাতে বলক চলে এসেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিব। তো মাংস থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত জ্বালাতেই থাকবো। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার অন্য একটা পাতিলে সামান্য তেল দিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। আজকে চিনি গুঁড়া চাল দিয়ে আমি বিরিয়ানি তৈরি করব। কিছুটা সময় নিয়ে চালটা আমি ভেজে নেব। এখানে আমি তেলটা একটু কম ইউজ করতেছি, কারণ মাংসের মধ্যে প্রচুর তেল রয়েছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। অনেকেই পোলাও বা বিরিয়ানিতে জলটা মেপে মেপে দেন, কিন্তু আসলে আমি কখনো জল মেপে দিই না, আমি আন্দাজ করেই দিয়ে দিই। তো জল দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখানেও সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। তো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। আজকের বিরিয়ানিটা ভিতরে একটু জুসি জুসি টাইপের হবে, মানে খুব একটা ড্রাই হবে না, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি ঝোলটাও খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার 4-5 থেকে রাইসগুলো উপরে উঠিয়ে মাংসটা ঢেকে দেব। সামান্য পরিমাণ আতর জল আর গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু বিরিয়ানি অসম্পূর্ণ, তাই এগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি কিন্তু আবারও খুলেছিলাম আর 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, এটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো দেখুন বেরেস্তাগুলো কিন্তু ফুলে ফুলে উঠেছে। আর আমি মাংসটা এক সাইড থেকে তুলে দেখাচ্ছি। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে আর কিন্তু জুসিও রয়েছে, মানে খেতে কিন্তু অনেক ভালো লাগবে, খুব একটা ড্রাই নয়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।
আর আমার চ্যানেল এবং পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।